এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইখ পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বইয়ের কভার পেজ তৈরি করতে হয়। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি বিজনেস কার্ড তৈরি করা যায়। তো আজ আপনাদেরকে কভার পেজ তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। আমি প্রথমে নিউ পেজ একটি আমি নিয়ে রেখেছি। আপনারা সবাই জানেন কিভাবে নিউ পেজ নিতে হয়। দেখুন এইভাবে করে এখানে ওকে করে দিলেই আমরা নিউ পেজটি নিতে পারবো। তার আগে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পেজের সাইজ, ওয়েট, হাইট এগুলো আমাদেরকে দেখে নিতে হবে এবং ইউনিট। এখানে আমি ইঞ্চিতে কাজ করছি, আরো অপশন আছে। তো সবকিছু ঠিক করার পরে আপনি এখানে ওকে করে দিবেন। যেহেতু আমি পেজ নিয়েছি তো আমি আর নতুন করে পেজ নিব না, এর উপরেই কাজ করব। তো প্রথমে আমি যেটা করব, আমি ডিজাইনের শুরুতে এই ফটো এই অংশটি আমি এখানে রাখবো। এই কাজগুলো খুব সতর্কভাবে করতে হবে, কারণ যত ভালো করে করা যাবে, সময় নিয়ে করা যাবে তত ভালো। আমি একটি ফটো নিয়েছি এখান থেকে। তো এটাকে আমি একটু সাইজ শেপ তৈরি করে নিচ্ছি। তো এটা আসার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এবার পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর আমি এখানে যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি সিলেক্ট করব। তারপর এখানে যাব আমি, তারপরে এই পয়েন্টে আমি আসব। এরপরে এখানে আমি নেব কিছুটা, নিয়ে আমি এই অংশে দিয়ে দেবো। কিন্তু দেখুন আমি যে এখানে যে ফটোটি নিয়েছি সেটার সাথে এটি কোনোভাবেই মিল খাচ্ছে না, তার মানে আমাকে আরো একটু এই দিক থেকে নিতে হতো। তো এটা কোনো সমস্যা না, আমি এখানে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে বসিয়ে দিলেই আমার কিন্তু একটা ঘর তৈরি হয়ে গেল। তো আমি এটার স্ট্রোক অন করে দিলাম যাতে বোঝা যায়। তো এবার আমি যেটা করব, এখানে আমি আরো একটি শেপ তৈরি করব। তো সেটা করার জন্য আমি আবার পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর এখানে আমি নেব পেন টুলটি, এখান থেকে নিয়ে আমি এটাকে এই পর্যন্ত রাখি। এরপর একটু সরিয়ে নেব। এরকম রাখলে হচ্ছে ভালো হবে। তো আমি, হ্যাঁ, এখানে রাখি। রাখার পর এই অংশ এবং এই অংশ আমি এক করে দিলাম। তো আমাদের এখানে আরো একটি শেপ তৈরি হলো। তো আমি চাচ্ছি এই পাশে আরো একটি শেপ তৈরি করব। তো আমি আবার পেন টুল সিলেক্ট করব। এটা কিন্তু খুব সমান হতে হবে, কারণ এই অংশের সাথে এই অংশের মিল রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা। তো আমি এখানে এটা নিলাম। এরপর এটাকে আমি এখানে রাখলাম, এখানে রাখলাম এবং এখানে রাখলাম। তো আমাদের আরো একটি শেপ তৈরি হয়ে গেল, দুটি শেপ তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে আরো একটি শেপ তৈরি করব। তো আমরা এখানে যেটা করব, আগে আমি এই আইকন গুলো বসিয়ে নেব, কারণ আমি কাজটা করতে যাচ্ছি ডান পাশ থেকে। তো আমি এই আইকন গুলা আমি এখানে বসিয়ে নিই। তো আইকন গুলো আমি বসিয়ে নিলাম। তো এবার আমি যেটা করব, আইকন গুলো বসানোর পরে নিচ দিয়ে আমি নাম লিখবো কিছু। তো সেটা আমি করি। এই দুটাকে, না এরকমই থাক, এখানেই থাক। আমি একটু জুম করে নেই, কারণ আমার কাজের সুবিধার্থে। আপনারা জুম করে নেবেন অবশ্যই। এতে সূক্ষ্ম সূক্ষ্ম যে ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকে, জুম করে কাজ করলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমি প্রথমে এখানে ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। আমি কালেব্রি ফন্টটা বেশি ইউজ করি, আমার কাছে এই ফন্টটি ভালো লাগে। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিলাম। এরপর আমি এখানে
এখানে আমি দেব আমার ইমেইল নাম্বার, ওইটাকেও আমি একটু সাইজ হিসেবে বসিয়ে দিই, একটু সমান করে। দেখুন এখানে আমার আরো একটি অংশ লিখতে হবে, তো এই এমন ভাবে লিখবো যাতে এটাকে পরবর্তী অংশটাকে জায়গার ভিতরে বসানো যায়, এই জায়গার ভিতরে বসানো যায়। তো আমি এখানে একটু ছোট করে নিলাম, আর এখানে আমি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি এই লেখার সমান করে দিলাম। তারপর আমি এখন যেটা করব, এই তিনটাকে সিলেক্ট করে আমি এখানে এইভাবে করে দেবো। দেখুন এই অপশনে ক্লিক করলে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এখানে দিলে তিনটা লাইন এরকম সমান আসবে এবং তিনটার ব্যবধানও সমান হবে। তো আমাদের এটা গেল। এবার আমি যেটা করতে যাচ্ছিলাম যে এখানে আমি কিছু লিখবো, তো আমি এখানে কিছু একটি লিখি। এখানে আমি আমার নামই লিখছি, তো আমি আমার নাম লিখলাম এখানে। তো এবার আমি যেটা করব, এই লেখাটাকে একটু বড় করব। এবার আমি জুম করি, জুম করে এই লেখাটাকে বড় করব। আমি একটু নিচে নামিয়ে দিই। তো বড় দিলে একটু খারাপ দেখা যাচ্ছে, তো আমি আর একটু ছোট করে দিচ্ছি। তো আমি এটাকে এইভাবে রাখলাম। তো এবার আমরা যেটা করব, এখানে আমি আর একটি শেপ তৈরি করব। তো আমি এখানে আগে একটি সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর এইভাবে আমি রাখলাম। তো আমি এবার সার্কেলটাকে একটু উপরের দিকে তুলে নেব। এখানে আমি আরো একটি সার্কেল আঁকবো। তো এবার আমি এটাকে একটু সাইজ শেপে বসিয়ে দেব। তো একটু উঠিয়ে দিচ্ছি এখানে। আহ মোটামুটি এটা ঠিকই দেখা যাচ্ছে। তো এবার আমি এটা এখানে রাখলাম। এবার আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে এটাকে একটু সরিয়ে দেব এই পাশে। আর এখান থেকে আমি যেটা করতে পারি, এইভাবে নিতে পারি এটা। এটাকে আমি এইভাবে রাখলাম। আর এখানে আমি যেটা করতে যাচ্ছি, এখানে আমি আহ কি কালার দেব ভাবছি। আচ্ছা, কালার আমি পরেই দিই। কালারটা দিয়ে নিই, সেক্ষেত্রে আমার হয়তো বা সুবিধা হবে কাজ করতে। তো আমি এখানে এই কালারটি দিলাম। এখন এখানে এই অংশটি পুরোটাই ঢেকে গেছে, তো আমি এটা করব না, প্রথমে আগে এই অংশের কাজটা করব। তো এখানে আমি যে কালারটি দেব সেটা হচ্ছে এটা, বা এটা আমি হোয়াইটও রাখতে পারি। এটাকে আমি হোয়াইটই রাখলাম। আর এই অংশে আমি, আচ্ছা এটা দিলে পুরোটা নিয়ে নিচ্ছে। তো এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, এটাকে আমি যদি ফ্রন্টে নিয়ে আসি, তো এবার হয়তো বা এই সমস্যাটা হওয়ার কথা না। আচ্ছা, এবার আমি ব্যাপারটি বুঝতে পারছি। তো আমাকে যেটা করতে হবে, এই অংশটিকে আমরা ব্যাক সাইডে দিয়ে দেব, বা ফ্রন্টে নিয়ে আসতে পারি। এটাকে ফ্রন্টে নিয়ে এসে আমরা এখানে সাদা রাখলাম। আর এই অংশটাকে আমরা যদি এখন কালার করে দিই, হ্যাঁ দেখুন এটা পিছনের দিকে চলে গেছে। আর এবার আমরা যেটা করবো, এখানে একটা কালার বসাবো। তো এখানে আমাদের কালার বসানোর জন্য আমি এই কালারটি নেব। এই তো আমাদের শেপটা তৈরি তৈরি হয়ে গেল। এবার আমরা যেটা করব, যেটা করতে পারি, এখানে আমরা একটা শেপ তৈরি করে দিতে পারি। একটু জুম করে নেই, সেক্ষেত্রে আমার কাজ করতে সুবিধা হবে। এখানে একটি শেপ তৈরি করতে যাচ্ছি আমি, জানি না কেমন হবে, যেভাবে করতে যাচ্ছি সেভাবে হবে কিনা।
এটাকে যদি আমি আরেকটু বড় করি তাহলে হয়তো বা ভালো হবে। তো আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, সেক্ষেত্রে ভালো লাগবে। এটাকে সেন্টারে রেখে একটু বাঁকিয়ে দিয়ে এখান থেকে আমি যদি এটার সাথে অ্যাড করে দেই, তারপর এটার সাথে এবার এখানে এনে এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, দিয়ে একটু শেপ তৈরি করে দিলাম। এটা খুব একটা কঠিন কাজ এটা, কারণ ঠিকভাবে শেপ বসানোটা খুব কঠিন। যাই হোক, মোটামুটি হয়েছে যেভাবে আমি চাচ্ছিলাম। তো এখন এটাকে একটু উপরের দিকে তুলে দেবো আমি। সরি। আচ্ছা, তো এখানে আমি যেটা করতে পারি, এটাকে আমি গ্রুপ করে নেই। গ্রুপ করে নেওয়ার পর উপরে তুলে দিলাম। এবার হয়েছে। তো এবার আমরা যেটা করব, এটাকে একটু জুম করে নেই আবার। এখানে আমি আরেকটি কালার ইউজ করব, সেই ক্ষেত্রে এখানে আমি যে কালারটি ইউজ করব সেটা হচ্ছে এটা। তো আমি এই কালারটি বসিয়ে নিলাম। তো এটা গেল আমাদের প্রথম অংশের শেষের অংশের কাজ। এবার আমি পুরোটা ফিনিশিং এর কাজ করব। তো ফিনিশিং এর কাজ করার আগে আমি এখানে কালার গুলো বসিয়ে দিই। তো আমি এখানে কালার বসিয়ে নিচ্ছি, এই কালারটি বসিয়ে নিলাম। আর এখানে আমি একই কালার ইউজ করব এটার ক্ষেত্রেও। তো আমি এখানে আবার একটা কালার ইউজ করলাম, আর এই জায়গাতে আমি একটা কালার ইউজ করব। তো এখানে আমি এই কালারটি ইউজ করলাম। তো আমাদের মোটামুটি এখানে মূলত কাজগুলো হয়ে গেল। এবার আমরা যেটা আমাদের করা বাকি আছে সেটা হচ্ছে এর ভিতরে কিছু লিখতে হবে। তো আমি এখানে অলরেডি লিখে রাখছি কি কি আমি লিখবো। তো আমি এটা জাস্ট কপি করতে যাচ্ছি, যাতে সময়টা কম লাগে, এই জন্য আমার এটা আগে থেকে তৈরি করে রাখা। তো আমি যেটা করব, এখন এটাকে নিয়ে এখানে বসিয়ে দেব এবং এটাকে একটু বড় করে দেব। এবার এটাকে হোয়াইট করে দিই লেখাটাকে। তো সরি, তো এখানে দেখুন, এটাকে হোয়াইট করে দেওয়ার পর এই লেখাটাকে একদম দেখা যাচ্ছে না। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এটা সম্ভবত, হ্যাঁ, এই সমস্যাটি ছিল। তো আপনার এখানে যে ঘটনাটি আসলে ঘটছিল সেটা হচ্ছে যে আমি যেই শেপটি নিয়েছি এই শেপের ভিতরে এটা চলে গিয়েছিল। তো এই জিনিসটাকে ফ্রন্টে আনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে, ট্রান্সফর্ম, অ্যারেঞ্জে যেতে হবে আমাদেরকে। তারপরে দেখুন এখানে কয়েকটি অপশন আছে। ব্রিং টু ফ্রন্ট, কোনো জিনিস, কোনো একটি মানে ডিজাইনের ভিতরে বা কোনো একটি শেপের ভিতরে যদি অন্য কিছু থাকে বা এর শেপের নিচে আরেকটি কিছু থাকে, সেটাকে যদি আমরা ওই শেপের সামনে নিয়ে আসতে চাই, তখন আমরা ব্রিং টু ফ্রন্ট দেবো। তাহলে ওই জিনিসটি যেটা ভিতরে ছিল সেই অংশটি আমাদের ফ্রন্টে বা সামনে চলে আসবে। একইভাবে ব্রিং টু ব্যাকওয়ার্ড, যদি আমি ধরুন এখানে এই লেখাটি আছে, তো এই লেখাকে আমরা যদি ব্যাকে অথবা এই ডিজাইনের ভিতরে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এখানে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফরওয়ার্ডে দেবো। তো এইভাবে আসলে কাজ করবে এবং পরে এগুলো সেম, ফরওয়ার্ড অথবা ব্যাক এই কাজটি। তো এটা নিয়ে আমি আমার অন্য টিউটোরিয়ালে বলবো। আজ আপাতত এইটা নিয়েই দেখাই আপনাদেরকে। এখানেও দেখুন সেম কাহিনী হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট এইভাবে করে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। তো আমাদের এই অংশের কাজটি হয়ে গেল, লেখার কাজ। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আহ কি, এখানে আমরা যেটা করতে পারি, এই অংশে আমাদের কিছু লিখতে হবে। তো আমি এখানে যেটা করব, 2017 দেই, যেহেতু 2017 আসতে বেশি সময় নেই। আমি এখানে 2017 লাগিয়ে দিলাম। এটাকে একটু সরিয়ে নিয়ে আসি, মাঝখানে রাখি। এবার একটু বড় করে দেই, আর একটু বড় করি যাতে দেখতে সুন্দর লাগে। এটা আমরা 2017 করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কালারটি বসিয়ে দেব। তো কালারটি আমরা বসিয়ে দিলাম। এখানে আমরা যদি এটার শেপটা তুলে দিই, হ্যাঁ, এখন ভালো লাগছে। তো এবার আমরা যেটা করব, এখানে আমরা কিছু লিখবো। তো আমি একটা লিখলাম এখানে, যেহেতু আমি আসলে সিএসসির স্টুডেন্ট, তো আমি এখানে
সি নিয়ে কিছু লিখি। তো আমার বইয়ের নাম দিলাম আমি সি ফর এভরিওয়ান। সি ফর এভরিওয়ান লিখলাম আমি। এবার আমরা এটাকে বসাবো। তো এইটুকু স্পেসের ভিতরে আমাকে আগাতে হবে। তো সেটার জন্য আমি যেটা করতে পারি, এটাকে ফন্ট সাইজ কমিয়ে দিতে পারি। সরি। তো আমরা ফন্টের সাইজ একটু কমিয়ে দিলাম। তো এবার আমরা যেটা করবো, এটাকে আমরা ব্ল্যাকই রাখি, ব্ল্যাকই ভালো দেখাবে। আর এখানে আমরা যেটা করব এবার, সেটা হচ্ছে এই অংশতে, এই অংশতে আমরা এই লোগোটি বসাবো, আমার এই লোগোটি। তো আমরা এটাকে দেখি গ্রুপ করা আছে কিনা। গ্রুপ করে নিলাম আমি। তারপরে দেখুন পুরাটি গ্রুপ হয় নাই, এটাকে আমরা আবার গ্রুপ করে নেব। আচ্ছা, এখানে দেখাচ্ছে গ্রুপ হয়ে গেছে। আমাদেরকে এখানে দেখতে হবে পুরোটাই যেন গ্রুপ হয়ে যায়, না হলে পরবর্তীতে যেটা হয় যে এগুলা কোনো কারণে সরাতে গেলে তখন সমস্যা তৈরি করে। তো আমি এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি জাস্ট ফ্রন্টে নিয়ে আসলাম। এবার আমরা যেটা করবো, এটাকে একটু সরিয়ে দিই, এই পাশে একটু সরিয়ে দিই। এইভাবে আমরা রাখলাম। এবার আমরা যেটা করব, এখানে আমরা কিছু লিখবো। এখানে আমরা লিখলাম অ্যাডভান্স সি। তো এবার আমরা এটাকে একটু কমিয়ে দিই, যেহেতু আমার এই স্পেসের ভিতরে আসছে না। তো আমরা এটা এইভাবে রাখলাম। আর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে হোয়াইট কালার করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এবার আমরা যেটা করব, এই লোগোটি আমরা, এটাকে আমরা কপি করে এই জায়গাতে বসাবো। তো এখানে আমরা বসাতে গেলে, এই ধরনের কাজ করতে গেলে আপনারা যেটা করবেন, এটাকে জুম করে নেবেন, সেক্ষেত্রে কাজটি নিখুঁত হবে। আমি জুম করে নিচ্ছি। তো জুম করার পরে আমি এটাকে বসাবো। এখানে আমি এটাকে আর একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর এখানে আমি দেখছি যে সমস্যা তৈরি হচ্ছে। তো আমি এই লেখাটাকে আনগ্রুপ করে এই লেখাটাকে আমি সরিয়ে দেব। এই লেখাটাকে আমি রাখবো না এখানে। তো এবার আমরা যেটা করব, পুরাটাকে আমরা গ্রুপ করে দেবো এবার। হ্যাঁ, হয়ে গেছে। তো এবার দেখুন এটাকে আমরা মাঝখানে বসিয়েছি। আর একটু ছোট করে দিতে পারি আমরা, তাহলে হয়তো বা একটু ভালো হয়। তো আমরা একটু ছোট করে দিলাম। এবার আমরা যেটা করব, আমাদের এখন যে অংশের কাজটি বাকি আছে সেটি হচ্ছে, আর কি করা যেতে পারে। মূলত তো সব কাজই হয়ে গেছে, আমরা যেভাবে আমি আসলে করতে যাচ্ছিলাম মোটামুটি কমপ্লিট। এখন যদি এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ করা যায় কিনা দেখি। আহ, এখানে যদি এভাবে ইউজ করি, না আসলে এটা অতটা ভালো লাগবে না মনে হয়। হ্যাঁ, এটা অতটা ওইভাবে এই অংশে দিলে, যদি একটু সরিয়ে নিই এটাকে আমি এখানে নেই, তাহলে কেমন লাগবে? আচ্ছা, মোটেও খারাপ লাগছে না আমার মতে। এখানে একটি রাখলাম, এবং এখান থেকে যদি একটু বড় করে দিই, তাতে কেমন আসবে? মূলত ভালোই আসছে, ভালোই লাগছে এখানে। সরি, এটা শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এটাকে সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে সমস্যা দেখা দিচ্ছে একটু। তো আমি এটাকে আবার আনডো করে নতুন করে নেই। তো আমি এটাকে এইভাবে রাখলাম। যদি একটু সরিয়ে নেই,
সেক্ষেত্রে এখন পুরো শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে একটু সমস্যাই, এটা আগে করা লাগতো। যাই হোক, আমি এখানে করি নাই, তবে মোটেও খারাপ লাগছে না, এইভাবে রাখলাম আমি। এখন আমরা যেটা করব, ফিনিশিং এর কাজ করব লাস্টে গিয়ে। তো ফিনিশিং এর কাজ করতে গেলে আমরা যেটা করব, আমরা সবকিছু এই স্ট্রোক গুলো একবারে জিরো করে দেব, যাতে কোনো শেপ গুলো না বোঝা যায়। এটা কি হলো? হ্যাঁ, তো যাতে কোনো শেপ গুলো না বোঝা যায় সেজন্য আমরা সবগুলোর স্ট্রোক জিরো করে দেব আগে। এটা সবগুলোর স্ট্রোক আমরা জিরো করে দেব। আমি সবগুলোর স্ট্রোক জিরো করে দিচ্ছি। এটারও স্ট্রোক আমি জিরো করে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা ড্রপ শ্যাডো ইউজ করব। গত পর্বে আমি বলেছিলাম কিভাবে ড্রপ শ্যাডো ইউজ করতে হয়, তো আজকেও দেখাচ্ছি। স্টাইলাইজে যাব, আমরা ইফেক্টে গিয়ে স্টাইলাইজে যাব, তারপর ড্রপ শ্যাডো। এখানে গিয়ে আমরা প্রিভিউ দিয়ে দেব। দেখুন এখানে মোড কিন্তু মাল্টিপ্লাই, এখানে অনেকগুলো মোড আছে, তো আমরা মাল্টিপ্লাই মোড ইউজ করব। আমি এখানে ওকে করে দিলাম। এবার এটাতেও করব একই কাজ, এখানে আমরা সেম কাজ করব। তো এটাকে আমাদের আসলে, হ্যাঁ এবার হয়েছে। তো এবার আমরা যেটা করব, এখানেও সেম কাজ করব, এই লেখাটার উপরেও একই কাজ করব। আর এই অপশন গুলাতে আমরা যদি ড্রপ শ্যাডো ইউজ করি, দেখি কেমন হয়। যদি খুব বেশি খারাপ আসে তাহলে আমরা ইউজ করব না। দেখুন ড্রপ শ্যাডো ইউজ করার পর মোটামুটি খারাপ লাগছে না। তো এইভাবে রাখতে পারি আমরা, ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। এখানে আমরা ড্রপ শ্যাডো ইউজ করে দিলাম। তো এই প্রতিটাতেই আমি ড্রপ শ্যাডো ইউজ করব যাতে সুন্দর দেখা যায়। দুটো একবারে সিলেক্ট করলাম। এবার এই ইফেক্টটাতে করে দেবো একটু, এই লেখাতে একটু দিয়ে দেবো আমরা। এবার এই কয়টার উপরে আমরা ড্রপ শ্যাডো ইউজ করব। এই হয়ে গেল আমাদের একটি বইয়ের কভার পেজ। তো আমরা এইভাবে একটি বইয়ের কভার পেজ তৈরি করতে পারি। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।